এর আগের দিন আমি মাইথন ভ্রমণের একটা ভিডিও দিয়েছিলাম, আর সেখানে বলেছিলাম আমরা মাইথনে কম খরচে কোথায় আছি সেটা শেয়ার করব। তাই আজকের ভিডিওটা মাইথনের সেরা বাজেট ফ্রেন্ডলি হোটেল নিয়ে। আমরা চলে এসেছি আজকের আমাদের আস্তানা পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেলে। তাহলে চলুন পুরো আবাসটাই আপনাদেরকে ঘুরে দেখাই। মাইথন ড্যাম থেকে হাঁটা পথে 5 মিনিটের দূরত্বে এই যুব আবাসে গাড়ি রাখার সুবন্দোবস্ত আছে। তাই আমরা যেহেতু আমাদের গাড়ি নিয়ে এসেছিলাম, তাই আমাদের সুবিধাই হয়েছে। এই যুব আবাসের সামনেই অনেকটা খালি জায়গা আছে, সেখানেই 2 চাকা এবং 4 চাকা পার্ক করা যায়। আচ্ছা, এবারে বলি এই যুব আবাসটার বুকিং প্রসেস। পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত ইউথ হোস্টেলগুলিতে অনলাইন বুকিং করেই আসতে হয়, আর অফলাইনের ক্ষেত্রে একমাত্র মৌলালির অফিস থেকেই বুক করতে হয়। তবে মাইথনের এই আবাসটিতে আমাদের আগে থেকে কোনো রুম বুক করা ছিল না। এই আবাসটিতে রুম খালি থাকলে স্পট বুকিংয়ের ব্যবস্থা আছে। আমরা স্পট বুকিংই করেছিলাম। অনলাইন বুকিংয়ের ওয়েবসাইট এবং এই যুব আবাসটির ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন এই আবাসটির চারপাশ সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো, সাথে একটা ছোট পার্ক মতনও করা আছে। সেখানে আছে একটা দোলনা আর ছোটদের জন্য স্লিপের ব্যবস্থা, সাথে চারিদিকে সুন্দরভাবে বসারও জায়গা আছে। এই আবাসটি থেকে এক পাশের পাহাড় আর আরেক পাশে ছোট বড় বিভিন্ন রকম গাছপালা দিয়ে ভর্তি। সুন্দর নিস্তব্ধ নিরিবিলি পরিবেশের মাঝে সুন্দর থাকার একটা জায়গা। এই পুরো প্রপার্টিটা পশ্চিমবঙ্গ সরকারের। তবে ওই যে দূরে ডান হাতের অংশটা, ওটা হলো শান্তিনিবাস, পশ্চিমবঙ্গ সরকারের লিজে দেওয়া একটা প্রপার্টি। ওখানেও থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে। আর এই যুব আবাসে থাকলেও শান্তিনিবাসের একটা রেস্টুরেন্ট বা হাতে একটা রয়েছে, সেখানেও চাইলে খাওয়া দাওয়া সারতে পারেন। তাছাড়া এই ইউথ হোস্টেলের কাছেই একটা ছোট্ট দোকান আছে। হোটেলটার নাম এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা চাইলে সেখানেও খাওয়া দাওয়া সারতে পারেন, কারণ রান্নার কোয়ালিটি কিন্তু সেখানেও বেশ ভালো। এবারে চলুন ভেতরে এখানে কেমন কি রুম আছে সেটা দেখে নেওয়া যাক। এখানে চেক ইন টাইম সকাল 10:30 আর চেক আউট টাইম সকাল 9:30। এই যুব আবাসটির গুগল ম্যাপের লোকেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। সিসিটিভির নজরদারিতে মোড়া এই যুব আবাসটির একটি রিসেপশন এরিয়া আছে, ওয়েটিংয়ের জন্য একটি সোফা। 3 তলা বিশিষ্ট এই আবাসনের কোথায় কতগুলি রুম আছে চলুন এবার দেখে নিই। সাথে কেমন কি রুম আর রুম রেট সবটাই বলবো। গেট থেকে প্রবেশ করতেই প্রথমেই বাঁ হাতে উঠে যাচ্ছে উপরে যাওয়ার জন্য সিঁড়ি, আর সামনে সোজা পড়ছে একটা অ্যাকোয়াগার্ড, আর ডান হাতে সোজা একটা লম্বা করিডোর। এখান থেকে পরপর এগুলো সব ডাবল বেড এসি রুম। 102, 103 আর 104। আমাদের হলো এই 104-এর রুমটি। এই রুমটির ভাড়া 1000 টাকা প্লাস জিএসটি। মাইথন যুব আবাসে ডাবল বেডের এসি রুমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে আমাদের আজকের এই রুমটি। প্রথমে ঢুকতেই বাঁ হাতেই পড়বে একটা কুইন সাইজ ডাবল বেড, 2টো বালিশ, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেডশিট দেওয়া রয়েছে, রয়েছে একটা পরিষ্কার টাওয়েল, রিমোট আর সঙ্গে রয়েছে সাবান। তার পাশেই রয়েছে একটা বেডসাইড টেবিল। বেডসাইড টেবিলের উপরে রয়েছে একটা ট্রের মধ্যে 2টো গ্লাস আর জগ। পাশেই রয়েছে ছোট্ট একটা সুন্দর মতো ড্রেসিং টেবিল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর তার ঠিক পাশেই রয়েছে একটা বড় এলইডি টিভি, সঙ্গে অবশ্যই সেপটা বক্সের ব্যবস্থা আছে। তার উপরে রয়েছে একটা ঘড়ি, তার পাশের দেওয়ালেই রয়েছে একটা নাইট ল্যাম্প, উপরে ফ্যান আর রয়েছে একটা টিউবলাইট, সঙ্গে দেওয়া আছে অবশ্যই একটা লিকুইডেটর। আর যদি এখান থেকে ডান হাতে ঘুরি তাহলেই রয়েছে 2টো চেয়ার, আর তার পাশে রয়েছে একটা ওয়ার্ড্রব। বেশ সুন্দর একটা সাইজের একটা ওয়ার্ড্রব রয়েছে এখানে। ওয়ার্ড্রবটা খুললে ভেতরে আপাতত আমাদের জিনিসে ভরে গেছে। নিচে দেওয়া আছে একটা ব্ল্যাঙ্কেট, আলমারিতে দেওয়া রয়েছে একটা আয়না, এপাশেও রয়েছে ওদিকে ড্রেসিং টেবিল প্লাস আলমারির উপরে একটা আয়না, তার পাশে রয়েছে একটা ডাস্টবিন, আর এখান থেকে জানলাটার পর্দা সরালে কাছ থেকে একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে গার্ডেনের। আর সামনে যদি গাড়ি পার্ক করেন সেই গাড়িটাও কিন্তু এখানে বসেই চোখ রাখতে পারবেন। আর এই জানলার ঠিক উপরেই রয়েছে এসি।
এসির হাওয়া যথেষ্ট ভালো। আর তার পাশেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমে রয়েছে একটা বেসিন, আয়না, গিজার, এক্সস্ট ফ্যান, পরিষ্কার পরিচ্ছন্ন যেটুকু প্রয়োজনীয় বাথরুমে সবটাই এখানে সুন্দরভাবে রয়েছে। এবারে দেখাবো এই যুব আবাসটির 6 বেডের একটা নন এসি ডরমেটরি রুম। এই ডরমেটরি রুমটাতে পাশাপাশি 3টে সিঙ্গেল বেড, আর একটু গ্যাপ দিয়ে ওদিকে দেখুন 2টো সিঙ্গেল বেড রয়েছে, আর এপাশে রয়েছে আরও একটা সিঙ্গেল বেড। টোটাল 6 জন থাকার জন্য এই ডরমেটরি রুমটা। এই রুমটাতে এসি নেই, তবে বেশ কয়েকটা সিলিং ফ্যান ও কয়েকটা ওয়াল ফ্যান আছে। আর চারপাশে দেওয়ালে ভর্তি আলোও রয়েছে। রয়েছে বেশ কিছু চার্জিংয়ের পয়েন্টও। এছাড়া রুমে আছে একটা ওয়ার্ড্রপ, 4টে বসার জন্য চেয়ার, আর আছে একটা ড্রেসিং টেবিল আর একটা বেড সাইড টেবিল। চলুন এবারে বাথরুমটা দেখি। যেহেতু এটা ডরমিটরি রুম, 6 জন থাকার জন্য, সেই জন্য এই রুমটার মধ্যে 2টো বাথরুম আছে। আগে একটা দেখালাম, আর এই একটা। গিজার দিয়ে টুকটাক যেটুকু বাথরুমে প্রয়োজনীয় সেটুকু পরিষ্কার পরিচ্ছন্নভাবেই মোটামুটি আছে। এই ডরমেটরি রুমটার পার ডে পার হেড ভাড়া 225 টাকা প্লাস জিএসটি। এবারে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি এসি ডিলাক্স রুম এবং ভিআইপি রুমটা দেখতে। এই যুব আবাসটির প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা আছে, ফলে খাওয়ার জল নিয়ে কোনো চিন্তা নেই। এই ফ্লোরেরও ডান দিক থেকে সোজা করিডোর, আর এই করিডোরের থেকেই এক একটা করে পরপর সব রুমগুলো। এখন আছি 204 নম্বর রুমের ডিলাক্স ডাবল বেডেড এসি রুমে। দরজা থেকে ঢুকতেই প্রথমেই বাঁ হাতে একটা কুইন সাইজ ডাবল বেড, ডান হাতে রয়েছে 2টো চেয়ার আর একটা ওয়ার্ড্রপ, আর সোজা দেওয়ালে রয়েছে এসি। সাথে রুমের মধ্যে রয়েছে বেশ কয়েকটা চার্জিং পয়েন্ট, আর খাট থেকে একটু এগোলেই রয়েছে একটা বেড সাইড টেবিল আর একটা ড্রেসিং টেবিল। সাথে দেওয়া আছে একটা এলইডি টিভি। ঠিক যেমন এসি ডাবল বেডের রুমে ছিল, এই ডিলাক্স এসি রুমটাতেও কিন্তু সব কিছুই সেমই আছে, শুধু এক্সট্রা বলতে একটা ব্যালকনি রয়েছে, যেখান থেকে চারপাশের পরিবেশটা বসে উপভোগ করতে পারবেন। এই এসি ডিলাক্স রুমটির ভাড়া পার ডে 1300 টাকা প্লাস জিএসটি। আর এটা হলো এই রুমটার বাথরুম। গিজার, বেসিন সব কিছু দিয়ে মোটামুটি যেটুকু প্রয়োজনীয় সব কিছুই রয়েছে। এবারে দেখাবো মাইথনের এই যুব আবাসের একমাত্র ভিআইপি রুম, যার ভাড়া পার ডে 1800 টাকা প্লাস জিএসটি। দরজা থেকে ঢুকতেই প্রথমেই ডান হাতে রয়েছে একটা সুন্দর বসার চেয়ার, তার পাশে রয়েছে একটা ওয়ার্ড্রপ, তার পাশে একটা বেড সাইড টেবিল আর একটা বড় ডাবল বেড। সাথে উল্টো দিকের দেওয়ালে রয়েছে একটা এলইডি টিভি, আর তার সামনে রয়েছে একটা স্টাডি টেবিল। রয়েছে এসি, আর রুমটার মধ্যে 2টো জানলা রয়েছে। আর ওয়ার্ড্রপটা যদি দেখি তাহলে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা ওয়ার্ড্রপ আছে, আর ওয়ার্ড্রপের ভিতরে রয়েছে বেশ কয়েকটা হ্যাঙ্গার, আর সাথে দেওয়া আছে একটা ব্ল্যাঙ্কেট। বেশ সাজানো গোছানো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম। আর এই পাশটাতে রয়েছে একটা জায়গা মতো, যেখানে রয়েছে পাশাপাশি 3টে মতো চেয়ার দেওয়া আছে, একটা রয়েছে ছোট টি টেবিল আর একটা রয়েছে ড্রেসিং টেবিল। আর এটা হলো এই রুমটার ব্যালকনি। এখান থেকে সুন্দরভাবে প্রকৃতিকে উপভোগ করা যায়, কারণটা দেখতে ও শুনতেই পাচ্ছেন। এবারে দেখব এই রুমটার ওয়াশরুম। দরজা থেকে ঢুকতেই প্রথমেই বাঁ হাতে হলো এই রুমের ওয়াশরুমটা। গিজার, বেসিন, একটা আয়না আর মোটামুটি যেটুকু বাথরুমের প্রয়োজনীয় সবটাই আছে। এছাড়া এই যুব আবাসটির একটি কনফারেন্স রুমও আছে, যার পার ডে ভাড়া 3000 টাকা প্লাস জিএসটি। তাহলে এই হলো এই যুব আবাসটির রুম ট্যুর। এই ইউথ হোস্টেল সম্পর্কে আমার নিজস্ব 2-4 কথা। মাইথনে এসে কোথায় থাকবো প্রথমে সেটা নিয়ে একটু দ্বিমতেই ছিলাম। আশেপাশে বেশ কয়েকটি হোটেল আমরা ঘুরে দেখেছি, তবে তার মধ্যে সব থেকে ভালো, আমি একটু অবাকই হয়েছি সত্যি বলতে, এখানে এসে মাইথনের এই যুব আবাসটা যতটা ভেবেছিলাম তার থেকে অনেকটা বেশি ভালো লেগেছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, স্টাফেদের ব্যবহার এবং এখানকার যে ব্যবস্থাপনা সবটাই খুব ভালো লেগেছে। সত্যি বলতে আমার মতে ফ্যামিলি নিয়ে এসে নিশ্চিন্তে নির্দ্বিধায় থাকার মতো একটা জায়গা এই যুব আবাসটি। আমার মতে কম খরচে সব থেকে ভালো মাইথনে থাকার জায়গা এটি।
এই যুব আবাসের কর্মরত অরূপবাবু আমাদের এই মাইথন ভ্রমণের ব্যাপারে সুন্দরভাবে গাইড করে দিয়েছিলেন, তাই এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাই তাকে। মাইথনের এই যুব আবাসটা সম্পর্কিত যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি অবশ্যই আমার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে তবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।